এদের স্পেশাল জনপ্রিয় বরিশালের সিন্নি রেসিপি নিয়ে আসছি আমি পারুল আলম। আর প্রেশার কুকারে কিভাবে রান্না করতে পারবেন টিপস অ্যান্ড টিপস সহকারে এই সিন্নিটা দেখানো হবে। যেহেতু বাংলাদেশে গ্যাসের অবস্থা খুবই খারাপ, তারপরে যারা মাটির চুলায় রান্না করেন তারা কিভাবে রান্না করবেন এই পদ্ধতিতে সিন্নি। আর খেজুরি গুড় আছে, যেহেতু এই মজাদার সিন্নি স্পেশাল বরিশালের, অবশ্যই রাখবেন। চলেন যাই মূল ভিডিও রেসিপিতে। এখানে আমি পোলার চালটা আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আপনারা ভাতের চাল দিয়েও কিন্তু এই সিন্নিটা করা যায়। আমাদের মা, খালা, চাচি, নানিরা কিন্তু করে আসছে আগে ভাতের চাল দিয়ে। তারপরে সেদ্ধ করার পরে কিন্তু আমি একটু ঘুটে নিলাম ডাল ঘুটনি দিয়ে। এখন নরম হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ কিন্তু দুধ ব্যবহার করব। আপনারা একটু খেয়াল রাখবেন যে আমি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি, কখন করি, কিভাবে করি, সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদের এই বরিশালের জনপ্রিয় সিন্নি রেসিপিটা কিন্তু পারফেক্ট পেতে পারেন। একদম এতটা টেস্টি, মজাদার, আপনারা না বানায় খেলে কিন্তু বুঝতে পারবেন না। সিন্নি বা পায়েস সবাই করেন, কিন্তু আমাদের দেশের রেওয়াজ যেটা, যে সিন্নি দিয়া আমাদের ঈদ চলে না, সিন্নি না হলে সেই সিন্নি রেসিপি। আর যে ইনগ্রিডিয়েন্টস দিলাম আপনারা অবশ্যই মশলাগুলো দেখতে পাচ্ছেন। এভাবে কম বেশি আপনারা যেটা পছন্দ করেন না অ্যাভয়েড করতে পারেন মশলা। এখন আমি কিন্তু একটু ঘুটে নিলাম আবারও ডাল ঘুটনি দিয়ে আমার পছন্দ মতন। আর আপনারা যদি একটু আস্তে আস্তে খেতে চান তাহলে কিন্তু আপনাদের বেশি ঘোরাঘাটির কোনো দরকার নাই। উড়ি তো সবাই চেনেন, উড়ি দিয়ে ভালো করে, আমাদের বরিশালে বলে উড়ি, আপনারা কি বলেন তা জানি না, উড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখানে আমি অল্প একটু, বেশি না, হাফ কাপের মতন চিনি ব্যবহার করলাম এই দুধের সাথে, যেন হালকা মিষ্টি আসে। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে মিশিয়ে দিলাম সুন্দর একটা টেক্সচার আসার জন্য। আর এই তো দেখেন কেমন লাগতেছে। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে পারুল আলমের পেজ থেকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কিন্তু পেজটা ফলো করে দেবেন। এখন কিশমিশ, বাদাম দিয়ে মিলাই আবার নেড়ে ছেড়ে মিশাই দেব। ভিডিওটা একটু লম্বা লম্বা হলেও কিন্তু আপনারা স্কিপ করবেন না। এখন আমি নামাইয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি সেই উড়ি দিয়ে নেড়ে ছেড়ে। এখানে ডানো দুধ ব্যবহার করব। উঠাবার পরে অবশ্যই আপনারা সে পাউডার দুধটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও খেতে আরও টেস্টি, আবার মজাদার হবে। আমরা ঈদের সময় চাই ভিন্ন ভিন্ন স্বাদের সিন্নি পায়েস করার জন্য। সেই রকমের একটা সিন্নি কিন্তু আমি করতেছি। এই যে এখন কিন্তু আমি সেই ঝোলা গুড় যেটা বলে অরিজিনাল একদম ঝোলা গুড়, সেই গুড়টা কিন্তু এখন মিশিয়ে দিলাম। এরকমের করে কিন্তু মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। অরিজিনাল গুড় তারপরও তো বলা যায় না, সেজন্য কিন্তু আগে দিলেও ভালো একটা সেন্ট অতটা থাকে না। আর এখন দিলে আপনি একদম এতে পানসা কিন্তু লাগবে না। আমি যেরকমের টিপস অ্যান্ড টিপস সহকারে করছি দেখেন কীরকম ঘাড়ো হয়েছে। দুধ মিশাই দিলাম, গুড় মিশাই দিলাম। এখন কিন্তু সার্ভ করে পরিবেশন করে দেব। আমার একদম রেডি কিন্তু বরিশালের জনপ্রিয় পায়েস বা সিন্নি রেসিপি। এই সিন্নি দিয়ে আমরা প্রথমেই ঈদের বছরের প্রথম দিন আমরা খেয়ে থাকি। আপনাদের কোন কোন দেশে এরকমের সিন্নি দিয়ে ঈদ করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। বরিশালের সিন্নিটা একবার হলেও আপনারা রান্না করবেন, এই মজাদার সিন্নিটা। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। ঈদ মোবারক।